উদ্বেগের সঙ্গে আমরা লক্ষ্য করছি যে এতদিন আমরা শুনতাম, পত্রিকাতে দেখতে পাইতাম যে আমাদের দেশে লাভ জিহাদ বা শুদ্ধিকরণের মতো মেয়েদের উপর ঘটনাগুলি ঘটছিল। কিন্তু গত 6ই অক্টোবর আমাদের রাজ্যে এই ধরনের একটি ঘটনা ঘটে। মেয়েটি 9ম শ্রেণীতে পড়ে এবং তারা জয়নগরে তার বাড়ি। তাকে জয়নগরে তার বাড়ি। তার একটা ছেলের সঙ্গে একটি সে প্রেমজনিত কারণে জড়িয়ে পড়েছিল। পরবর্তী সময় এখানে বরদুয়ালিতে বসবাস করেন যে আরএসএসের নেতা হালদার। এই মেয়েটি মা বাবার সঙ্গে যোগাযোগ করে বলে যে মেয়েটিকে শুদ্ধিকরণ করাতে হবে। তারপর তাকে এখান থেকে তুলে নিয়ে সাবরুম কলাছড়া, যে বিজেপি বড় মাপের নেতা বিপ্লব সেন, ওনার বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং এখানে তাকে শুদ্ধিকরণ করার নামে মেয়েটির মা বাবা থেকে প্রচুর টাকাও নেন, নাকি খরচা করতে লাগবে। এবং ওখানে মেয়েটির উপর অকথ্য নির্যাতন করা হয়, বিভিন্নভাবে গোবর টুবর খাওয়ানো, স্নান করানো, এই জাতীয় কিছু করেছে, যার ফলেতে মেয়েটি এই অকথ্য নির্মম অত্যাচার সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করতে গিয়েছিল। সেখান থেকে কোনো রকমে তাকে উদ্ধার করা হয়। তারপর মেয়েটি খুবই অসুস্থ হয়ে যায়, মেয়েটিকে হাসপাতালে ভর্তি করানো হয়। পরবর্তী সময় মেয়েটিকে কলকাতা রেফার করা হয়। তার অবস্থা এতই খারাপ ছিল, এটা শুনলে শিহরিয়ে ওঠে যে কলকাতাতে নেওয়ার পর ডাক্তার বলছেন যে তাকে কোনো কিছু চিকিৎসা করার মতো আর অবস্থা নেই। তারপর ওখান থেকে তার মা বাবা মেয়েটিকে, দীপশ্রী নামে যে মেয়েটিকে নিয়ে আসে। বাড়িতে আসার পথে তার মৃত্যু হয়। এখন আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি, আমরা ত্রিপুরা রাজ্য কমিটি, গতকাল আমরা রাজ্য কমিটি সবাই এই বিষয়টি নিয়ে আমরা তীব্র নিন্দা জানিয়েছি এবং আমাদের যে বক্তব্য, আমরা পুলিশের ডিজি সাহেবের কাছে আমরা অ্যাপ্লিকেশন পাঠিয়েছি, আমরা ডেপুটেশন দেব, কিন্তু এখন পর্যন্ত আমরা টাইম পাইনি, হয়তো এর মধ্যে পেয়ে যাব। আমরা ওইখানে মিলিত হব, আমরা ডেপুটেশনে গিয়ে সমস্ত বিষয়টা নিয়ে কথা বলবো। আমাদের দাবি যে অভিযুক্ত যে বিপ্লব সেন, যেখানে শুদ্ধিকরণের নামে মেয়েদেরকে নিয়ে বিভিন্ন ধরনের একটা র্যাক তৈরি করে রেখেছে ওই বাড়িতে, কলাছড়া সাবরুমে, এই বিষয়গুলো তদন্ত করা, সুষ্ঠু তদন্তক্রমে এই বিষয়, এই যে চক্র, এই চক্রটাকে ভেঙে দেওয়ার জন্য আমরা দাবি রাখছি। এবং আমরা দাবি করব, আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি আমরা দাবি রাখছি যে এই ঘটনা যদি সুষ্ঠু তদন্ত করে দোষীদের যদি শাস্তি না দেয়া হয়, তাইলে আগামী দিনে ত্রিপুরা রাজ্যে উৎসাহিত হব এই ধরনের দুষ্ট চক্রকারীরা। আমরা দেখেছি যে আমাদের রাজ্যে যে নারী নির্যাতন প্রতিদিনকার একটা ঘটনা, এই বিষয়গুলো নিয়ে আমরা বারবার মুখ্যমন্ত্রীর কাছে দ্বারস্থ হয়েছি, পুলিশের ডিজি সাহেবের কাছে দ্বারস্থ হয়েছি, কিন্তু সঠিক ভূমিকা নেই পুলিশ প্রশাসনের, যার ফলে ঘটনাগুলি উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে আজকে দেশের সেরা স্থান লাভ করেছে। তাই এই ঘটনাটিকে আমরা সেখানে দাবি জানাচ্ছি যে অবিলম্বে, খুব দ্রুত এখানে তদন্ত করে তাকে, অভিযুক্তদেরকে যাতে সেখানে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। যতক্ষণ পর্যন্ত এটা না করা হবে আমরা বিভিন্ন ধরনের আমরা কর্মসূচি নিব। আমাদের রাজ্যের প্রত্যেকটা সাব ডিভিশনে আমাদের সংগঠনের উদ্যোগে এসডিপিইউ,
এসপি, কোথাও ওসি, তাদের কাছে এই ঘটনাটা নিয়ে ডেপুটেশন দেওয়া হবে। এই 2-1 দিনের মধ্যে এগুলো চলবে, আজকে থেকে শুরু হয়ে গেছে। সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির যে এই বক্তব্য আমাদের রাজ্য সম্পাদিকা এবং আমাদের সর্বভারতীয় নেত্রী এখানে বলেছেন, আমরা গতকাল রাজ্য কমিটির যে সভা অনুষ্ঠিত হয় সেই সভায় আমরা রাজ্য সরকারের কাছে ডিমান্ড রেখেছি। ডিমান্ডটা হলো এই যে এই নৃশংস ঘটনার তদন্ত করার জন্য রাজ্য সরকার সিট গঠন করুক, স্পেশাল ইনভেস্টিগেশন টিম, নতুবা এই অতল জলে ঘুরতে থাকবে, এটা হতে পারে না। তাই আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি স্পেসিফিক রাজ্য সরকারের কাছে বলেছি, আপনাদের মাধ্যমে আমরা ডিজিপির কাছেও বলবো যে এই সাবরুমের এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই যে একটা গোষ্ঠী তৈরি হয়েছে মেয়েদের উপর এই ধরনের লাভ জিহাদ এবং ঘরোয়াপসিও একটা আছে, তো এই বিষয়গুলোর ক্ষেত্রে যাতে রাজ্য সরকার সিট গঠন করে, রাজ্য স্বরাষ্ট্র দপ্তর যাতে সিট গঠন করে, এই ডিমান্ডটা আমরা সংগঠনের তরফ থেকে রেখেছি। সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির একটা জিনিস লক্ষ্য করছি যে ত্রিপুরা রাজ্যে পরম্পরাগতভাবে যে ঐতিহ্য, সে ঐতিহ্যটাকে ধ্বংস করার জন্য এই রাজ্যের কট্টর সাম্প্রদায়িক এবং মৌলবাদী শক্তি মাথাছাড়া দিয়ে উঠেছে। এই রাজ্য সাম্প্রদায়িক সম্প্রীতি একটা মেলবন্ধন চলে আসছে বহুদিন থেকে, এটা আমাদের গর্ব ছিল, কিন্তু বিভিন্ন ঘটনাতে এটা আজকে লঙ্ঘিত হচ্ছে। এই যে সাম্প্রতিককালের যে ঘটনা, সেই ঘটনাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এই রাজ্যে উগ্র সাম্প্রদায়িক এবং মৌলবাদী শক্তি কতটা ঘৃণ্য এবং বর্বর হতে পারে। আপনারা পত্রপত্রিকা বা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে এই ঘটনার বিস্তৃত বিবরণ আপনারা দেখেছেন, পড়েছেন। আমি বিস্তৃত ব্যাখ্যায় যাচ্ছি না, কিন্তু এটা আমাদের রাজ্যের পক্ষে অত্যন্ত বিপজ্জনক অশনি সংকেত। এই অশনি সংকেত আগামী দিনে রাজ্যের ঐক্য, সম্প্রীতি এবং মানুষের মধ্যে যে প্রীতির মেলবন্ধন, এটাকে ধ্বংস করবে। যে মেয়েটি মারা গেলেন, দীপশ্রী দাস, তার অপরাধটা কি? তার অপরাধটা হচ্ছে সে নিজের পছন্দ মতো একটা ছেলেকে বিয়ে করেছে। তা আমাদের ত্রিপুরা রাজ্যে তো আমরা প্রবহমান কাল থেকে দেখে আসছি, এখানে ট্রাইবেল বাঙালি, হিন্দু, মুসলমান বা বিভিন্ন সম্প্রদায়, জাতি গোষ্ঠীর মধ্যে আত্মীয়তার সম্পর্ক, এর মধ্যে কোনো ভেদাভেদ নেই। আর এটা অতীতে ছিল পছন্দের সম্পর্ক, নিজেরা পছন্দ করে সম্পর্ক করতেন। আর এখন সময়ের পরিবর্তনে সামাজিকভাবেই অন্য সম্প্রদায়ের সঙ্গে সম্বন্ধ করতেও অভিভাবকরা অখুশি হন না। তফসিলি জাতি, তফসিলি উপজাতি অথবা হিন্দু মুসলমান বিভিন্ন মানুষের মধ্যে একটা ঐক্য সম্প্রীতির মেলবন্ধন এখন
সামাজিক সম্পর্কের মধ্যে এসে দাঁড়িয়েছে। কে বর্ণ হিন্দু, কে তফসিলি জাতি, কে অন্য সম্প্রদায়, এটা কেউ বিচার করে না। বিয়ে শাদী সম্বন্ধ আত্মীয়তা এগুলোর ক্ষেত্রে কেউ বিচার করে না। সেই জায়গাতে এই যে মেয়েটির উপরে যে নৃশংস বর্বরতা দেখানো হলো, মেয়েটি আত্মহত্যা করতে গিয়েছিল, তার উপরে এত শারীরিক এবং মানসিক টর্চার করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, যার ফলে শান্তিবাজার হাসপাতাল পেশেন্ট ওকে দেখেই হাল ছেড়ে দিয়েছে। তারপরে জিবি হাসপাতালে পাঠানো হয়েছে। জিবি হাসপাতালের ডাক্তাররা বলেছেন যে না, আমাদের পক্ষে একে রক্ষা করা সম্ভব না। কলকাতায় নিয়ে যাওয়া হলো, কলকাতা থেকেও ডাক্তাররা বলে দিয়েছেন যে আমাদের ক্ষমতার বাইরে। তো আগরতলায় যখন ফিরিয়ে আনছিল, এটা সংবাদপত্রের মাধ্যমে আমাদের জানা যে কমলপুরের কাছাকাছি আসতে মেয়েটা মারা গেছে। আমরা সন্দিহান যে এই ঘটনা আনুপর্বিক ঘটনা কি আমরা চোখে দেখিনি, কিন্তু পত্রকারদের ভাষ্য বা দূরদর্শনের চ্যানেলের যে বক্তব্য, তাতে ভয়ঙ্কর ঘটনা।